হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি দেখে বুঝেছেন আমরা কোথাও পার্কে গিয়েছি। হ্যাঁ, আমরা গুয়াহাটিতে এসেছিলাম। ভিডিও আমি একটা আপলোড করেছি ব্লগ। আর এই যে গুয়াহাটি, এটা এসেছিলাম আমার বাইরের শ্রাদ্ধর জন্য। আর আমি এখানে শ্রাদ্ধর কোনো ভিডিওই করিনি, কারণ আমার ওইখানে গিয়ে একদম যাই না কেন ভালো ওইগুলো হোয়াইট ডেকোরেশন দেখে আমার ভালো লাগে না, মানে ওইগুলো আমি রেকর্ড করব কিছু। আর ওইখানে গেলে এখন একটু, আমি তো ওর পাশে না, ওইখানে গেলে আমার মনে হয় ওর কথা। আর এখন তো হোটেলে বা রাস্তায়, তখন তো মানে মনেও হয় না, মানে ভুলেই যাই যে এরকম কিছু। ওইখানে গিয়ে আবার মনে পড়েছিল। আর এটা মানে মনে থাকার বা বিশ্বাস করার মতো না যে ও অনেক ছোট, আমার থেকে 4 বছরের ছোটই। তারপরে যে আমরা হোটেলে রয়েছিলাম, কারণ ওইখানে অনেক বেশি লোক ছিল। শিলিগুড়ি থেকে, বঙ্গাইগাঁও থেকে, শিলচর থেকে, অনেক জায়গা থেকে লোক এসেছিলো, অনেক লোক ছিল। তারপর থাকার তো প্রবলেম হবে না, আমরা তারপরেও হোটেলে রয়েছি, কারণ আমরা যেদিন গিয়েছিলাম অনেক লেট হয়ে গিয়েছিলো। আর এখানে কি বৌদি আর দাদা গিয়েছিল কিছু খাবার আনার জন্য। আর ওই যে আগস্তিয়া আর মানবী এখানে ঘুমে আর ওইগুলা থান্ডারিং দিচ্ছিল। মানবী অনেক ভয় পায় আর আগস্তিয়াও ভয় পায়। আগস্তিয়াও উঠে এরকম আঞ্জা করে ধরে। আমি মানবীর পাশে গিয়েছিলাম, আগস্তিয়াই উঠে গেছে তখন। তারপর বৌদিও শুনে একদম দৌড়ে চলে এসেছে। তারপরের পার্ট এটা, এই যে আমি আগস্তিয়াকে ছেড়ে মানবীর কিনারে পাশে গিয়েছিলাম। আর আগস্তিয়া উঠে গিয়েছিল, তখন আগস্তিয়াকে আনতে গেছি। আর মানবী বলছিল পিসি যাবে না, আমার কাছে থাকো। তার এগুলো বলতে বলতে বৌদিও চলে এসেছিল। তারপরে যে আমরা যাচ্ছি, আমরা যে হোটেল থেকে এখন যে যাচ্ছিলাম। আর বৃষ্টিও, এখন বৃষ্টি দিচ্ছিল। এখানে কি এখানে দাদা গাড়ির কিছু ঠিক করার জন্য, কি জানি পার্ট নেওয়ার জন্য। আর তারপর ওই যে এখানে এসে গেছি ঘরে, এটা ছোটো মাসির ঘর। আর এটা আমার ছোটো মাসির মেয়ে জিঙ্কি। আর এখানে এসে আগস্তিয়ার সাথে দাদা, মানে ওর মামা খেলছিল। খেলা করতে করতে ওর এত বেশি রাগ উঠে গেছে, ও কখনো মামাকে মারে না, সবাইকে মারে, আমাকে, বৌদিকে আর ওর মাসিকে, মানবীকে, বাট মামাকে ভয় পায়। তারপর অনেক বেশি রাগ উঠে গিয়েছিল। মামা ওকে আদর করছে, বলছে ঠান্ডা ঠান্ডা হো, ঠান্ডা হো। এত রাগ, ও এত রাগ আর কন্ট্রোল করতে পারছিল না। ওকে বোতলটা দিয়ে কি করছিল, বারবার এই ডাইন হাত থেকে বামার থেকে ডাইন হাত করছিল দাদা। আর ওর রাগ উঠে গিয়েছে। তারপর এই যে আমার জিজু ওরা এসেছে, জিজু, দিদি, মিষ্টু, ওরাও ওই যে এখানে বসে আগস্তিয়াকে নিয়ে খেলু করছে। এবার তো আমি লাস্ট গিয়েছিলাম আগস্টে 6 মান্থে ছিল। আর এখন আবার এসেছি আগস্টে, এখন 1 ইয়ার প্লাস হয়ে গিয়েছে। আর এখানেও আগস্টে যে মানবীর সাথে খালি ঝগড়া, মানে লাগালাগি করে। এখানে কি করছিল, মামার ঘড়িটা ওর, মানবী যাই ধরে যাই করে ওর সব চাই। ওই যে দাদার ঘড়িটা মানবী, কি পাপা তোমার কথাই বলছি পাপা, এই যে মামা বলো তো মামা। আর ওর ঘড়িটা লাগে। ও কি করছিল, ঘড়ি মানবী হাতে ধরেছিল ওর বাবার, আর ও কি করছে, ঘড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে। এরকম করে ও হাত টেনে, কি বাবা মামা। ও এখন ভিডিওটা আমি এডিট করছি, ভয়েস দিচ্ছি, ও আমার পাশে আছে, ও দেখছে। আর মামা কি মামা, হ্যাঁ ও বলছে মামা। ও যখনই মামার ভিডিও দেখে, মামার ইউটিউব চ্যানেল, মানে ভিডিও দেখে, বাইক দেখে, ও সব কিছু চেনে। ও মামার ঘড়ি চেনে, মামার এতগুলো ফোন আছে, 3-4টা ফোন আছে, মামার সব ফোনও চেনে মামার। এই যে এখানে কি, আমি কতটা পরে পড়বো, এখানে এই যে কাক বলি যে দেয়, এখানে সবাই এসেছিলো, মিষ্টু, মানবী ওরাও এসেছিলো। আমাকে বলেছিল মা আগস্ট থেকে নিয়ে যাওয়ার জন্য। আর কে জানি বলেছিল আজকে শনিবার, মঙ্গলবার। তারপর আমি বলছি কিছু হবে না, ওর মামা ওকে এত মানে আদর করতো, ভালোবাসতো। তারপরে যে আমরা গেছি এখানে গুয়াহাটিতে, এখানে তো দিদাদের ঘরের এখানে এত বেশি জায়গা নেই। এখানে একটা মন্দির আছে এই যে, আর এই যে এখানে দিয়েছিল ওরা। তারপর ও তো একটু ছোটো, সবাই বলছে ও রাগ, হ্যাঁ বাবা।
তারপর ওই যে অনেক সময় ওয়েট করার পর আমরা সবাই রোদের মধ্যে বসে ছিলাম, দাঁড়িয়ে আছি। তারপর অনেক সময় ওয়েট করার পর এসে নিয়ে গেছে। আর এই যে মানবি আর মিষ্টুও এসেছে মামাকে, ওরাও জল দিয়েছিল, প্রণাম করেছিল। এই জায়গাটা, তারপরে যে বড় মামা, মা অগস্তিয়াও একদম, তারপরে যে মা ওদেরকে হাত পা ধুয়ে দিয়েছিল মানবিকে, দাদা বৌদি সব। আমরা আজকে চলে যাব। আর এই যে বড় মামা অগস্তিয়াকে নিয়ে কি দেখাচ্ছিল, হ্যাঁ তুহিন যাচ্ছে ওইদিকে, তুহিন কোথায় যাচ্ছিল আর তুহিনকে দেখছে, এই যে তুহিন যাচ্ছে, ও ডাকছিল দাদা দাদা। তারপর আমরা ওই যে শিলচরের জন্য রওনা হয়ে গেছি। এখানেই যে রেইনবো, হ্যাঁ পাপ্পা রেইনবো, রেইনবো দেখা যাচ্ছিল আকাশে। বাট তখন অগস্তিয়া আর মানবি দুজনই ঘুমেছিল। অগস্তিয়া তো এতগুলো বুঝবে না, রেইনবো চেনে না। মানবি অনেক ভালোবাসে রেইনবো, অত সব কিছু জিনিসকেও বলে আমার রেইনবো কালারের চাই, কালারফুল মানে জিনিস ওর লাগে, ড্রেস হোক যে কোনো কিছু ওর রেইনবো কালারের ভালো লাগে। এই যে এখানে দাদা বৌদি আর আমরা পেছনে বসেছি, ড্রাইভ করছিল। আমরা হাফলং রোড হয়ে আসছিলাম, মানে ওই দিকেই আমরা এসেছি, ওই দিকেই যাচ্ছিলাম। তারপর যে যাওয়ার সময় একটা হোটেলে আমরা গিয়েছিলাম। এখানে অনেক সুন্দর পার্ক ছিল। এখানে হোটেলগুলোতে পার্ক আছে, দোলনা আছে, সব আছে, অনেক সুন্দর সুন্দর পুরো পার্কের মতো। এখানে আমরা দাদা বৌদি ওরা খাবার অর্ডার করে, তারপর আমরা এসে পার্কে এখানে অনেক সময় এনজয় করেছি, মজা করেছি। আর তারপর যখন খাবার এসে গিয়েছিলো, তারপর আমরা গিয়েছিলাম খাবার জন্য। আর আমরা খাবার ঘর থেকেও নিয়ে এসেছিলাম, প্লেন রাইস আর মাটন, ডাল অগস্তিয়া আর মানবির জন্য নিয়ে এসেছিলাম। এই যে ওরা খেল করছে, অগস্তিয়াও অনেক মজার। তুহিনকে দেখো, অগস্তিয়া অনেক মজা পাচ্ছিল বসে বসে। এ তো আস্তে আস্তে কেন চলছে। তারপর আমি ওদেরকে ধাক্কা দিচ্ছিলাম এটাকে। তো আর মানবি তো শুধু স্লাইড স্লাইড স্লাইড, আমি বলছিলাম আমিও স্লাইডে উঠবো। আর দাদা আমাকে বলছিল, দেখিস বৌদি বলছিল তুমি তো অনেকদিন পরে যাচ্ছ, দেখবে তুমি মানে পারবে কি না। তারপর দাদা বলছিল ভেঙে পড়ে যাবে স্লাইডটা তোর ওয়েটে। আমি এতও মোটা না। আমারটা মানে ডেবু ছিল। আর তারপর পাপাইকেও আমি স্লাইডে বসেছি, সব কিছুতে বসেছি ওকে। এই যে বাট ও ভয় পায়, ও তো পারে না হাত ছেড়ে যেতে। ভিডিওটা পুরো দেখেন, অনেক মজা লাগে, অনেক মজা লাগেছে। আর এখানে কি এই পার্টটা দেখে বৌদি, মানে এই জায়গাটা দেখে বৌদি অনেক হাসছিল, কারণ অগস্তিয়া এরকম মানে কীরকম মানে ফার্স্ট এখানে অগস্তিয়াকে দিয়েছিলাম, ও তো মানবি জাম্প করছিল, ও এটা নড়ছে বলে ও কীরকম বসে ছিল। তারপর ওর মামাকে বলছে না শু খুলে তারপর যাও, আর মানবিকে বলে দিয়েছিল মানবি তুমি একটু আস্তে আস্তে জাম্প করো, ভাইও আছে, ভাইও পরে যাবে, ভাইও জাম্প করবে, তুমি দাঁড়িয়ে থাকো। তারপর অগস্তিয়া গিয়ে অনেক মজা পেয়েছে, অগস্তিয়াও গিয়ে জাম্প করেছে। যে আর মামা ওকে জুতো খুলে দিচ্ছিল। আর মানবিকে বলে দিলে কিছু যদি মানবিকে বলে দাও, ও সেম ওকে বললে ও কথা শোনে ঠিকঠাক মতো। আর এখানে এই ছিল 1 to 14 ইয়ার্স আর ওয়েট 30 কেজি। তো এখানে অগস্তিয়ার তো 1+ হয়ে গিয়েছে, আর মানবির তো 5 ইয়ার্স। তারপর এই যে ওরা দুজন গিয়ে দাঁড়িয়ে আছে, ওই অগস্তিয়া কী করছে, ওর দিদিকে বারবার ফেলে দিচ্ছে। ও এখন মজা পেয়ে গিয়েছে। পাপা মজা, পাপা মজা পেয়েছে বাবা, তুমি ওইখানে গিয়ে তোমাকে নিয়ে এখন পার্কে যেতে পারবো। ও আমার পাশে দেখে ও এখন আবার দেখছে ভিডিওগুলো, আমি এডিট করছি। দেখবে তুমি, দেখো
আর আমি ওকে ডাকছিলাম পাপা আসো পাপা আসো পাপা আসো, ও আসছিলই না, অনেক মজা পাচ্ছিল। আর মানবি তো খাওয়ার জন্যই যাচ্ছে না, ও একদম ঘেমে স্নান করে নিয়েছে, এত ঘেমেছে ও, বললাম ও খাওয়ার জন্যও যাচ্ছিল না, বলছিল না না আমি আরও ঝুলবো আরও খেলবো। তারপর এই যে এখানে আমি অনেকবার ঘুরিয়েছি ওদেরকে, আর ঘুরতে ঘুরতে আমার মাথাটা ঘুরে গিয়েছে। তারপর আমি যে আস্তে আস্তে দিয়েছিলাম তুহিনকে, আমি জিজ্ঞেস করছি ও হাসছে না কি করছে, তুহিন বলছে ও মজা পাচ্ছে, ও হাসছিল, বলে আগস্তিয়া হাসছে এখানে বসে, ও নিজে থেকে সুন্দর করে ধরে রেখেছে, পড়বে না, বাট আমি ভেবেছি যদি পড়ে যায় অনেক উঁচু, তো তার জন্য আমি ওকে ধরে রেখেছিলাম। তারপর এখানে খালি ওরা না, এখানে আমি তুহিন আর আমি, যে এখানে তুহিন আর আমি আর ওই যে ওরা তিনজন যাচ্ছিল, আর আমি আর তুহিনও এটার মধ্যে। তারপর বৌদি আর আমি আজকের ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে, বাট মজা আছে। আমি ভেবেছি এই যে এখানে মানবি আবার কোথায় চলে গিয়েছে, ওরা আগস্টে মামার সাথে ঝুলছে, আর আমি আর বৌদি ওই থেকে আপ অ্যান্ড ডাউন, ওটাকে কি বলে, এই যে আমি আর বৌদি এটাতে চলছিলাম। বৌদি বলছিল আমরা দুজন মশলা করছি, এরকম লাগছে, আর আমিও আমার অত বেশি গরম লাগে, আমি একদম ঘেমে টেমে। তারপরে দেখে আমাকে বলছে তোমাকে লাগছেই, তুমি মশলা করতে এসেছো। আগস্তিয়াকে দেখো, আগস্তিয়া সব কিছু ঝুলছে মামার সাথে, চড়ছে। বাবা বাবা, এটা বাবা, মানে ও ভিডিও দেখে বলছে বাবা, সুন্দর দেখলো বলে বাও বাবা। তারপর মানবি তো ও তো আসছেই না। ওকে, ভিডিওটা তো এখনো 5 মিনিট রয়েছে, বাট এখন বলছি আমি হ্যাঁ পাপা বাবা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাতে নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ও আরেকটা কথা বলার ছিল, আমার চ্যানেলটা বানিয়েছি আমি নতুন, 2 মাস হয়েছে আই থিঙ্ক, হ্যাঁ 2-2.5 মাস হয়েছে। আর আমি প্রথম তো যার ঘরে যেতাম আমার রিলেটিভ, মানে ওদেরকে দিয়ে সাবস্ক্রাইব করিয়েছি, মানে প্রথম 100 তো হবে না, 50ও হবে না, এরকম হবে 40 মানে সাবস্ক্রাইবার হবে, আমার ফ্যামিলি মেম্বার্স হবে, হ্যাঁ। তারপর এখন ওরা কি বলে, ওরা বলে ওই যে মোটিভেট তো কেউ করে না, আমি ভিডিও বানাচ্ছি এমনি আগস্তিয়ার মেমোরিজগুলো, মানে ও বড়ো হয়ে দেখবে তার জন্য। আর এতগুলো ফোনের মধ্যে আমার এমনিতে এতগুলো তো রাখাও যাবে না, ওর আমি এত ফটো ভিডিও করি, আমার বলে লাভ নেই। আগে যখন মানবি আর মিষ্টুরও, আমার আগে অন্য ফোন ছিল, এটাতে মানবি আর মিষ্টুর এত ফটো ভিডিও ছিল, আমার স্টোরেজ ফুল ছিল তখনও, বাট অ্যান্ড্রয়েড ফোনে স্টোরেজ ফুল থাকলেও আবার আরও ফটো ভিডিও করা যায়, বাট আমার ফোনে এখনের ফোনে তো আর স্টোরেজ ফুল মানে ফুল একটা ফটো ক্লিকও হয় না। তার জন্যই আগস্তিয়ার বাবা বলেছে ইউটিউব চ্যানেল বানাও, ওটার মধ্যে ফটো আর ভিডিওসগুলো রাখলে আগস্তিয়ার মেমোরিজও থাকবে, এটা তো কখনো যাবে না, আর তার জন্যই আমি বানাচ্ছি, আর কিছু না। যার ভালো লাগে দেখবে, যার ভালো লাগে না দেখবেই না। আর আমার চ্যানেলটাকে মানে যারা এরকম বলে ওদেরকে বলছি সাবস্ক্রাইব করেছো তুমি, মানে দেখবেই না, আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে। ওরা আমাকে সব সময় বলে তোমার ভিডিওতে লাইক কেন আসে না, তোমার মার বাবার দাদার বৌদি তোমার আর আগস্তিয়ার বাবার ফোন 5টা-6টা তো ফোন আছেই, 5টা-6টা তো লাইক আসে, আর কেন আসে না এরকম বলে। বাট না আসলে না, আমি ভিডিওটা বানাচ্ছি, আমি নিজে দেখি আমার ভিডিও আমার ভালো লাগে, আমি অন্য ফোন দিয়ে আগস্তিয়ার বাবার ফোন দিয়ে আমি দেখি, আর ওর মেমোরিজগুলো যার ভালো লাগে। মেইন আমি চ্যানেলটা বানিয়েছিলাম আমার আগস্তিয়ার মাসির জন্য। আগস্তিয়ার মাসিকে আমি আগে রোজ দিন ওর ভিডিও ফটো কি পাপাই দাঁড়াও
ও আগস্টের মাসিকে আমি ফটো ভিডিও পাঠাতাম সবসময়, আর কেউকে আমি দেও না। ওর সব অ্যাক্টিভিটিস আমার যেরকম ভালো লাগে ও আমি ভাবতাম ওরও ভালো লাগবে, আর ওর ভালোই লাগতো। ও সবসময় দেখতো, ও বিজি পড়াশোনার জন্য, তার জন্য ও তো ভিডিও কল করে না। আগস্ট থেকে মোবাইল স্ক্রিন টাইম আমাকে ও না মানে বলে স্ক্রিন দেখাবে না, তার জন্য ওকে ভিডিও কলও ও করে না এত বেশি। আর ওর জন্যই আমি চ্যানেলটা ও বলেছিল বানানোর জন্য, আর আমি বানিয়েছি। ও বিজি ছিল, তারপরে ও শর্ট ভিডিও বানিয়ে দিত আর বলেছে এরকম। হ্যাঁ, ওই বলেছে চ্যানেলটার পুরো ক্রেডিট ও বানিয়েছে আগস্টের মাসি। আর ও দেখতো, ও আগে পড়াশোনা করতো, তারপরে ও ফালতু কিছু করে না, ফালতু ভিডিও টিডিও দেখে না। তারপরে ও ভিডিওটা দেখতো, আমাকে বলতো, রোজ দিন কল করতো, আমাকে বলতো আজকে ওর ভিডিও কেন আসে নাই, লং ভিডিও। তারপর আমি বলতাম হ্যাঁ আসবে। তারপর বলতো না, আমি তো রোজ দিন দেখে তারপর ঘুমাই। আমি এখন আমি বলছি, যারা বলে আমাকে লাইক কেন আসে না, আমি ওই একটা লাইকের জন্যই আমি ভিডিও বানাই, ঠিক আছে? আমি ওই একজনই ভিডিও ঘুমানোর আগে আগস্টের ভিডিও দেখে ঘুমায়, তার জন্য আমি ভিডিও বানাই। আর এখানে মানে আমার যার ইচ্ছা নেই দেখবেই না, আমি ভালো লাগে না আমার শুনতে। আর এখানে বৌদি বলছিল আমি সব কিছু আমি একাই খেয়ে নিয়েছি খাবারগুলো। আর তারপরে যে এখানে এটা নওগাঁওয়ের মধ্যে ওটা হোটেলটা, ওকে আমি কি বলার বলে দিয়েছি, বাট আমি সবার জন্য বলিনি। এক দুজন আমার রিলেটিভস ফ্যামিলি মেম্বার্স ওরাই এরকম বলে, ওদের জন্য আমি বলছি এটা। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাপাকে অনেক 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 ভালোবাসা দেবেন। আর এই যে আমরা গুয়াহাটি থেকে শিলচরে এসে গিয়েছি, অনেক মজাও হয়েছে। আর আমার ভাইয়ের যে বলছিলাম না লাস্ট কাজ ছিল, এটাই। ওর জন্য একটু প্রে করবেন। ওর জন্য এখন প্রে মানে কি, ওর আত্মাটা যেন ভালো জায়গায় মানে কি বলে, হ্যাঁ, ও যেখানেই থাকে খুশি থাকে, ভালো থাকে, এটাই প্রে করবেন। আর ওকে, বাই, লাভ ইউ অল। পাপা বলো বাই, বাবা বাবা। ওকে, ভিডিওটা শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। মানে যারা পুরো দেখছো ওদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ, বাবা।